Hello my students, welcome to my YouTube channel English Classroom. আমি ক্লাস 7 দ্য গ্রেট এসকেপ শুরু করেছি সুগত বসের লেখা। তো দ্য গ্রেট এসকেপের সেটা হচ্ছে লেসন নাম্বার 4, ইন্ট্রোডাকশনটা হয়েছে। তারপর আমি আজ মূল স্টোরিতে ঢুকে যাচ্ছি। মন দিয়ে শোনো। নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে তোমরা তো অলরেডি জানো, যেটা নেতাজি সম্পর্কে নেতাজি কিভাবে অন্তর্ধান করেছিলেন নিজের ঘর থেকে, নিজের বাড়িতে ব্রিটিশ সরকার নেতাজি সুভাষচন্দ্রকে কারাবদ্ধ করে রেখেছিলেন নিজের ঘরে, অর্থাৎ নেতাজি যাতে কোনো মিটিং মিছিল এসব করতে না পারে তার জন্য। তো নেতাজি কিভাবে এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেই যে গোপন রহস্যের কথা, রহস্যের গল্প, সেই গল্পটা অনেকেই জানে না। সুগত বোস, যিনি ওনার আত্মীয় হচ্ছেন, ওনার ভাইয়ের নাতি, তিনি সেই নেতাজি সুভাষচন্দ্রের তার দাদু মশাইয়ের গল্প বলছেন। এইবার গল্পটা শুরু হচ্ছে। লুকিং পেল অ্যান্ড থিন। লুকিং মানে দেখাচ্ছে, পেল মানে বিবর্ণ, থিন মানে পাতলা দেখাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্রের তখন শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। নেতাজি সুভাষচন্দ্রকে তোমরা দেখবে ফটোতে, বিভিন্ন ক্যালেন্ডারে যেরকম সবসময় একটা হেলদি বডি দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু চিরকাল তিনি হেলদি বডি ছিলেন না, বিবেকানন্দ ছিলেন না, কিন্তু ছবিতে দেখানো হয় যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু বাস্তবে তা নয়। তো নেতাজি সুভাষচন্দ্র যে এই সময়ও খুব একটা বেশি হেলদি ছিলেন না, তার শুরুটা এখন যে ওইভাবে উইথ এ বুসি মানে ঝাঁকালো, হাফ গ্রোন বিয়ার্ড, বিয়ার্ড মানে দাড়ি, হাফ গ্রোন মানে অর্ধেকটা গজিয়েছে। সুভাষ রিক্লাইনিং অন হিজ পিলোজ, পিলো মানে বালিশ, রিক্লাইনিং মানে হেলান দিয়েছিলেন, ঠেসান দিয়েছিলেন তার বালিশের উপরে। শিশির, হিজ নেফিউ, তার ভাইপো শিশির, এন্টার সুভাষেস বেডরুম, সুভাষচন্দ্রের বেডরুমে, শোবার ঘরে প্রবেশ করলেন, মানে যেখানে সুভাষচন্দ্রকে কনফাইন্ড, আবদ্ধ করে রাখা হয়েছে, সেই বেডরুমে। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেটা ছিল ডিসেম্বর মাসের বিকালবেলা। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে বললেন ডান দিকে বসো, বিছানার ডান দিকে বসতে ইঙ্গিত দিলেন। মেড হিম সিট মানে বসতে ইঙ্গিত দিলেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে হি সেড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারো? কাজ মানে বুঝতে পারছো কি কাজ না? তিনি এখান থেকে অন্তর্ধান করবেন, বাইরে তো প্রচুর পুলিশ পাহারা দিচ্ছেন, তো এই ব্যাপারে তাকে সাহায্য করতে হবে শিশিরকে। সুভাষচন্দ্র সেটারই ইঙ্গিত দিচ্ছেন। শিশির নোডেড মানে মাথাটা নইলেন, একে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে মাথাটা নুইয়ে বললেন যে আমি যাব, তার মানে সম্মতি সূচক মাথা নাড়লেন। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট, কাজটা, টাস্ক মানে কাজ, কাজটা যেদিকে ঘুরে গেল, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা কি বোঝা গেল, যে কাজটা হচ্ছে সুভাষ যে প্ল্যান করেছেন, সেই ভারত থেকে পালিয়ে যাবেন, নিজের বাড়ি থেকে বেরোবেন এখানে একটা সুযোগে, সেটাতে সাহায্য করা এবং তাকে ভারত থেকে বেরিয়ে যাবার জন্য সাহায্য করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরের কাজ হচ্ছে তার কাকাকে, শিশিরের কাকা হচ্ছে তার কাকাকে মানে গাড়িতে করে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে ইন দ্য রোড ইন দ্য ডেড অফ দ্য নাইট মানে রাত্রের গভীর রাত্রে, টু এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন, ট্রেন ধরবেন তিনি, ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, যেটা কলকাতা থেকে বহু দূরে। এটা হচ্ছে কাজটা। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স মানে আঙ্কেলের রেসিডেন্স মানে বাসস্থান থেকে, একটা এলগিন রোড মানে সুভাষের যে কাকা, তার নাম যে শিশির, তার বাড়ি ছিল এলগিন রোডে, আর সুভাষচন্দ্র থাকছেন ওয়ান উডবার্ন পার্কে। মনে হয় ভালো করে, শিশির থাকতেন কলকাতার এলগিন রোডে আর সুভাষচন্দ্র থাকতেন ওয়ান উডবার্ন পার্কে। সি ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস, তিনি তার নিজের বাড়িতে চলে গেলেন সেদিন, মানে শিশির সুভাষের কাছ থেকে যে কাজটা পেলেন, সেই খবরটা শুনে তিনি আজকে বাড়ি চলে গেলেন। অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার, শিশির ওয়াকড ব্যাক, আচ্ছা মানে সুভাষচন্দ্রের বাড়ি হচ্ছে এলগিন রোড আর শিশিরের বাড়ি হচ্ছে ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার। স্টেট মানে অবস্থা, এখানে স্টেট মানে অনেক কিছু হয়, এখানে অবস্থা, ওয়ান্ডার মানে বিস্ময়, মানে বিস্ময়ের ভঙ্গিতে গেলেন, মানে কি যে এত বড় একটা কাজ, তার জন্য একসাথে মানে বিস্মিত হচ্ছেন। অ্যান্ড সাবডুড এক্সাইটমেন্ট, সাবডুড মানে পরাভূত উত্তেজনায়, মানে একটু টেনশন আছে, উত্তেজনা আছে, আবার বিস্ময় আছে, বাড়ি চলে গেলেন। দ্য পুলিশ আর কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, মনে রাখবে পুলিশ কিন্তু সবসময় সুভাষ বাড়িতে
ওয়াচ করছে, মানে সবসময় লক্ষ্য রাখছে। দো ইট ওয়াজ নর্মাল ফর নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, যদিও এটা একটা স্বাভাবিক যে ভাইপো তার কাকাকে, অসুস্থ কাকাকে দেখতে আসবে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ মানে মানে অজুহাত। তো সুভাষ একটা বাড়তি অজুহাত দিলেন ফর মিটিং হিজ নেফিউ, তার নেফিউকে দেখা করার জন্য। মানে সুভাষ ব্রিটিশ পুলিশকে জানাচ্ছেন যে তার যে ভাইপো শিশির একটা অজুহাত দেখাচ্ছেন যে আসবেন, যদিও অজুহাত না দেখালেও চলতো, কারণ ভাইপো কাকা, অসুস্থ কাকাকে দেখতে আসবে, তাতে আশ্চর্য কি রয়েছে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, সেই অজুহাতটা হচ্ছে যে তার রেডিওটা খারাপ হয়েছে, মানে শিশির রেডিও সাইতে পারতো ভালো, অপারেটিং মানে কাজ করা, রেডিওর উপরে কাজ করতে পারতো, সেই অজুহাতটা দিল। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, তিনি সুভাষকে সাহায্য করতেন বিদেশি খবর শুনতে। ব্রডকাস্ট মানে বেতার বাণী বা রেডিওর বার্তা, রেডিওর খবর। তো এই লাইনে শিশির কাজ করতো। তো সুভাষচন্দ্র ব্রিটিশ সরকারকে এই অজুহাত দিলেন যে আমার রেডিও সাহিত্যে আসবে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির দুজন মিলে পালিয়ে যাওয়ার বহু উপায় নিয়ে আলোচনা করলেন, দুজনে মিলে কিভাবে পালানো যাবে। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, অবশেষে তারা ঠিক করলেন যে বেরিয়ে যেতে হবে। ড্রাইভ মানে গাড়ি চালানো। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, খুব স্বাভাবিকভাবে যেতে হবে, অস্বাভাবিকভাবে উত্তেজনা সহকারে গেলে চলবে না, খুব স্বাভাবিকভাবে নর্মালি যেতে হবে। ফ্যাশন মানে ভঙ্গি। থ্রু দ্য মেন গেটের মধ্য দিয়ে চলে যেতে হবে, সাইড গেট বা ব্যাক সাইডের গেট দিয়ে নয়। মেন গেটের মধ্য দিয়ে গেলেই ব্যাপারটার মধ্যে নর্মালিটি বেশি বজায় থাকবে এবং পুলিশে কোনো সন্দেহ করবে না। শিশির ওন্ড আর জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার, শিশিরের একটা জার্মান কার ছিল, কার মানে গাড়ি, জার্মান দেশের কার ছিল, কারটার নাম ছিল ওয়ান্ডারার। ওয়ান্ডার মানে ভ্রমণ করা, বুঝতে বুঝতে গাড়িটার নাম হচ্ছে ওয়ান্ডারার। হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দ্য জার্নি, যেটা সুভাষ এবং তিনি তাদের জার্নির জন্য এই গাড়িটাকে বেছে নিলেন, যেই গাড়িটা করে তারা বেরিয়ে যাবেন। এক্সাইট কয়েকটা ওয়ার্ডের মিনিং শুনে নাও। পেন মানে হচ্ছে বিবর্ণ, থিন মানে পাতলা, লুকিং মানে দেখাচ্ছে, বুশ মানে ঝোপ, বুশ মানে মানে ঝাঁকালো, হাফ গ্রোন বিয়ার্ড মানে দাড়ি, অর্ধেকটা দাড়ি বেরিয়েছে এমন অবস্থা। রিক্লাইনিং মানে হেলান দেওয়া, মানে বালিশে হেলা দিয়েছিলেন। পিলো মানে বালিশ। নেফিউ ভাইপো এন্টার মানে প্রবেশ করলো। বেডরুম শোয়ার ঘর। আফটারনুন বিকালবেলা, ভালো করে শুনে নাও। ইন্টেন্সলি মানে গভীরভাবে। নোডেড মাথা নত করলো। টার্ন আউট প্রকাশ পেল। প্ল্যান মানে পরিকল্পনা। ক্যারি আউট বহন করে নিয়ে যাওয়া। এসকেপ মানে পলায়ন, গল্পটার নাম হচ্ছে দ্য গ্রেট এসকেপ মানে মহান ব্যক্তির পলায়ন। ড্রাইভ মানে গাড়ি চালানো। ডেড অফ দ্য নাইট, ইন দ্য ডেড অফ দ্য নাইট মানে গভীর রাতে। ফার অ্যাওয়ে মানে বহু দূরে। রেসিডেন্স মানে বাসস্থান। ওয়াক ব্যাক মানে ফিরে গেলেন। তাহলে সুভাষের বাসস্থান ছিল কোথায়? এলগিন রোডে, এটা ভালো করে যে শিশিরের বাসস্থান ছিল ওয়ান উডবার্ন পার্কে, এগুলো কিন্তু কলকাতাতে এখন পর্যন্ত আছে। ইনি স্টেট মানে অবস্থা, ওয়ান্ডার মানে বিস্ময়, সাবডুট মানে পরাভূত, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, ওয়াচ মানে লক্ষ্য রাখা, এলিং মানে অসুস্থ, অ্যাডিশনাল মানে বাড়তি, অতিরিক্ত, এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত, মিটিং দেখা করা, অপারেটিং কাজ করা, লিসিন মানে শোনা, ব্রডকাস্ট মানে রেডিও বার্তা, ডিসকাস আলোচনা করা, ভেরিয়াস বিভিন্ন, মিনস মানে উপায়, ফাইনালি অবশেষে, ডিসাইডেড মানে স্থির করলো, ন্যাচারাল ফ্যাশন মানে স্বাভাবিকভাবে, মেন গেট মানে মূল দরজা, ওন মানে অর্জন করেছিলেন মানে নিজের অধিকারে ছিল, গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, খেয়াল রাখবে। চোজ মানে বাছাই করলো, জার্নি মানে ভ্রমণ। এই পর্যন্ত আমি পড়ালাম তোমাদেরকে। আবার আমি বলছি, অবশ্যই আমাকে লাইক করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য আমার কিছুটা উন্নতি হয়েছে ইউটিউবের, তোমাদের সাহায্যের জন্য আমি হাত পেতে আছি, তোমরা অবশ্যই আমাকে এগুলো করবে।